হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালিমা গ্রহণ করলেন, যখন ইসলাম কবুল করলেন, এই সংবাদটা যখন আবু জাহেলের কানে গেল, আবু জাহেল বলে, কি রে সুমাইয়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম কবুল করেছো। সুমাইয়া বলে, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। আবু জাহেল বলে, ইসলাম ছেড়ে দাও, ইসলাম না ছাড়লে তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া বলে, আগে বুঝতে পারি নাই, আরো আগে বুঝলে আরো আগে মুসলমান হইতাম, কালিমা গ্রহণ করতাম। আর যারা কালিমা গ্রহণ করে তারা কখনো মৃত্যুকে ভয় করে না, প্রতিদিন মৃত্যুকে পরোয়া করে না। আল্লাহু আকবার। আমরা আমাদের আল্লাহকে, আমরা আমাদের নবীকে আমাদের জীবন থেকে অনেক গুণ বেশি ভালোবাসি। সুতরাং আবু জাহেল, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাইও না। আবু জাহেল বলে, সুমাইয়া কোন সময় আছে, কালিমা ছাড়িয়ে দাও, ইসলাম ছাড়িয়ে দাও, আমাদের ধর্মে চলে আসো। হে সুমাইয়া, যদি তুমি আমাদের ধর্মে চলে আসো, কালিমা ছাড়িয়ে দাও, আমি তোমাকে অনেক সম্পদের মালিক বানায়া দেব। এই মক্কার মধ্যে তোমার নামে কয়টা বাড়ি বানায়া দেব, এই মক্কার মধ্যে তোমাকে বড় ধনী বানায়া দেব। সুমাইয়া বলে, না, টাকা পয়সার দরকার নাই, আমি টাকা আর পয়সা থেকে আমার আল্লাহকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসি। আর এই পৃথিবীও যদি আমাকে দিয়ে দাও, তারপরেও আমি তোমার কথা শুনবো না, তোমার ধর্ম গ্রহণ করবো না, আমি আমার আল্লাহকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আবু জাহেল ছিল মারাত্মক খারাপ, মারাত্মক চরম ধরনের বেয়াদব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার সামনে একটা পিলারে হাত দুইটা বাঁধছে, পা দুইটা বাঁধছে। বান্দার পরে বলে, তার একটা সন্তান আছে, তার সন্তানের নাম হলো আম্মার, আম্মারকে ধরে নিয়ে আসো। 20 বছরের যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই আমার সামনে, একটু চোখের সামনে আরেকটা পিলারের সাথে বাঁধছে হাত দুইটা। বাঁধার পরে বলে, রে সুমাইয়া, এখনো সময় আছে, কালিমা ছাড়িয়ে দাও, কালিমা না ছাড়লে তোমাকে হত্যা করা হবে, বেইজ্জতি করা হবে, উলঙ্গ করা হবে। আর আম্মারকে বলে, আম্মা তুমি নাকি কালিমা গ্রহণ করেছো? বলে, হ্যাঁ আমিও কালিমা গ্রহণ করেছি। এইবার বলে, আম্মা তুমিও কালিমা ছাড়িয়ে দাও, আর কালিমা না ছাড়লে এই মুহূর্তে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে, আর উলঙ্গ করিয়া তোমার মাকে বেইজ্জতি করা হবে। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল বলে, আম্মার আতাতরুকুল ঈমান, ঈমান ছাড়বে কিনা বল। আম্মাখলামু সাওবা উম্মিক, নতুবা তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আম্মার মাত্র 20 বছরের যুবক সন্তান মাকে সামনে, সন্তানকে সামনে, সামনাসামনি বাঁধছে। এইবার যদি বলে তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করা হবে, বেইজ্জতি করা হবে, একটা সন্তান এই মুহূর্তে কি বলতে পারে চিন্তা করে। এইবার আম্মা চোখের পানি সারিয়ে সারিয়ে মার দিকে তাকায় কান্না করে। এইবার মা সুমাইয়া বলে, হে আম্মা, মা ওয়ালাদান, মা ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই যে সন্তান কাফেরের সামনে ঈমান ত্যাগ করবে। নাউজুবিল্লাহ। আমি এমন সন্তান পেটে লই নাই যে সন্তান কাফেরের সামনে, বেঈমানের সামনে ঈমান ছাড়বে। মা দাইকা বলে, আল্লাহ আমার যা হবার হবে, আমাকে যা করবে করবে, মারুক কাটুক যাই করুক, বেইজ্জতি করুক, সাবধান, ঈমান কিন্তু ছাড়বি না। কারণ আমাদের জীবন থেকে কিন্তু ঈমানটা বড় দাম, ঠিক কিনা বলেন? অথচ 5 টাকা দিয়ে একটা কাপ চা খাওয়াইলে মৃত্যুকের পক্ষ নেন, বাটপারের পক্ষ নেন, মুনাফিকের পক্ষ নেন, ঠিক কিনা জোরে বলেন? ঈমান কিন্তু এত সস্তা নয়। সুমাইয়া থেকে শিক্ষা গ্রহণ করেন। সন্তানকে সামনে বাঁধছে, মাকে সামনে বাঁধছে। আবু জাহেল বলে, তোমার মাকে উলঙ্গ করা হবে। মা বলে, সাবধান, সন্তান ঈমান কিন্তু ছাড়বি না, উলঙ্গ করুক আর যাই করুক, ঈমান কিন্তু ছাড়বি না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করছি, লজ্জা ইসলামের মধ্যে তীর ঢুকাইয়া দিছে। এরপরে সুমাইয়া ঈমান ছাড়ে নাই, সন্তান আমার ঈমান ছাড়ে নাই। সুমাইয়া বলে, আল্লাহ ওরা আমাকে যাই করুক, ওরা আমাকে মারুক আর কাটুক, যাই করুক, আমি ঈমান ছাড়বো না। কিন্তু মালিক আজকের এই কষ্টের কারণ যেন আমার জান্নাতের ওসিলা হয়ে যায়। ওগো মালিক
আমার সন্তানের সামনে আমাকে উলঙ্গ করিয়া লজ্জাস্থানে তীর মারি আমাকে শহীদ করতেছে, আমি ঈমান ছাড়ব না। তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে এই কষ্টটা যেন আমার নাজাতের কারণ হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু সুমাইয়া কি মারে নাই, এই আম্মার ভাই, আম্মার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট দিছে। দুইটা ঘোড়ার সাথে দুইটা পা বাঁধিয়া দুই দিকে হাঁকাইয়া দিছে, মাঝখান দিয়ে একেবারে ফেরে গেছে কলা গাছের মতো। চিন্তা করেন পরিমাণ ছাড়ে। অথচ আমরা কেমন মুসলমান, নামদারি মুসলমান, কিন্তু ইমাম হোসেন বলা আমরা ছুরি চালাই। ঠিক কি না বলেন? ঠিক কি না?